চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা। আব্রাহামের পিতার আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মিশপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আব্রাহামের পিতার আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মিশপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আরাধনা 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 আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমময় যিশুর আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, নিষ্পালক যিশুর আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমময় যিশুর আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, নিষ্পালক যিশুর আরাধনা। আরাধনা আরাধনা আরাধনা
Hallelujah. 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 সকলে যিশুর সামনে ভালো মতো নিচে বসুন, চেয়ারে বসুন, নিচে বসুন, হাঁটাঘাট করতে বসুন। এখন আমরা সমস্ত জীবন ধরে প্রভুর সুস্থতা কামনা করি। গানের দল পাবক্লেশ্বর হৃদয় আমার গানটা রেডি করবে। দেখুন, আমাদের জীবনে আমরা সম্পূর্ণরূপে যিশুকে সমর্পণ করি। যেমন জন্ম থেকে আজ পর্যন্ত সব কিছু সারেন্ডার করে যিশুকে বলি, নিরাময় করো অন্তরে বাইরে, শরীরে, আত্মায়, প্রাণে, সব কিছু। যেমন তোমার জন্মের থেকে শুরু করে সুস্থতা, আন্তরিক সুস্থতা, তোমার জন্ম, মায়ের গর্ভে থাকার সময় যদি কোনো অসুবিধা জীবনে দেখা যায়, সেই অসুবিধা নিরাময় করতে যিশুকে ডেকে প্রার্থনা করে। মা চাইল না তোমাকে, কিন্তু গর্ভধারণ করলো। মা তোমাকে অবশ্য করতে চাইলো, কিন্তু পারি না বলে তুমি জন্ম হয়েছে। পরে জানতে পেরেছে তুমি এই অবস্থায়, মা তোমাকে তিরস্কার করলো না। বাবা তোমাকে চাইলো না, তিরস্কার করলো। এর ব্যথা, তুমি জন্ম হওয়ার বাবা তোমাকে ছেড়ে চলেই গেছে, এই ব্যথা, এই আন্তরিক ব্যথা, এই দুঃখ ক্লেশ শুধু খ্রিস্ট যিশু মাত্র গ্রহণ করে সুস্থ করতে পারে। যদিও পিতা মাতা তোমাকে ত্যাগ করলেই আমি তোমাকে ত্যাগ করবো না বলে বচন দ্বারা আমরা আমাদের শৈশব অবস্থা, মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকা সমস্ত আঘাতগুলো, অপমানগুলো, ভয়গুলো, মায়ের ভয় বোধবা কোনো কিছু জীবনে প্রবেশ করে এখন তাদের প্রতিফল দেখতে পাচ্ছি। তবে মাতৃগর্ভে থাকা সময় থেকে সুস্থতার জন্য আমরা এই গান ডুবে প্রার্থনা করি। সবাই হাঁটু গেড়ে বেদি দিকে হাত বাড়ায়,
মাতৃগর্ভের অবস্থা সমর্পণ করে সুস্থতা চাই এই গানের মাধ্যমে। পাপক্লিষ্ট পাপ ক্লিষ্ট হৃদয় আমার করো নিরাময়। দাও সন্তান খ্রিস্ট প্রভু, তুমি দয়াময়। যখন আমি ছিলাম প্রভু মাতৃ জঠরে, বহু পাপীর ব্যাধি ছিল মায়ের অন্তরে। অন্তর মন কলুষিত পাপ ব্যাধিতে, ওই স্পর্শে মুক্ত করো যিশু প্রেমময়। বলি পাপক্লিষ্ট হৃদয় আমার প্রভু নিরাময় করো। পাপক্লিষ্ট হৃদয় অন্তর থেকে বলবে, প্রভু সুস্থ করছে তোমাদের। করো নিরাময়। দাও সন্তান দাও সন্তান খ্রিস্ট প্রভু, খ্রিস্ট প্রভু, তুমি দয়াময়। তুমি দয়াময়। হাত জোট করো, চোখ বন্ধ করো। পাপক্লিষ্ট হৃদয়, অন্তরে ব্যথা বেদনা সারেন্ডার করি। যীশু খ্রিস্ট তোমাকে সুস্থ করে এই অবস্থা, এই পাপক্লিষ্ট অবস্থায় দাও সন্তান যিশু নিরাময় করে সুস্থ করে। মায়ের জন্মে মাতৃপাপ, মায়ের পাপ, বাবার পাপ, পিতৃ পরম্পরাগত অভিশাপ যদি তোমার অন্তরে থাকে, এই বচনের শক্তি দিয়ে গেলাতি 3:13-14 তোমার পিতৃ পরম্পরার অভিশাপ দূর হয়ে যায়। তখন এখন বসো, তুমি বসো, এখন তুমি বসো বসো বসো। দুডুবে সব লোক বসো। এখন মায়ের গর্ভে থাকার সময় সমর্পণ করি। আমরা জানি না মায়ের গর্ভে কি হয়েছে, তখন মায়ের ভয় তোমার অন্তরে প্রবেশ করতে পারে। বাড়িতে মারপিট হয়েছে, মা কোনো বজ্রনাথ অথবা কোনো জন্তু দেখে ভয় পেয়েছে, বা মা তোমাকে চাইল না, মা অসুস্থ হয়ে পড়েছে, মা ঔষধ খেয়েছে, মা ভাবছিল আমার ছেলেকে কি অধিক হবে কি না, আমার রোগ হয়েছে, জ্বর হয়েছে, আমি ওষুধ খেলাম, ভয় ভীতি, অথবা সে সময় স্বামী মদ খেয়ে মাকে মেরেছে, অথবা কোনো করেছে, মায়ের ভয় লিখছিল কি হবে। আমার কাছে একটা বাচ্চাকে একবার নিয়ে আসলো, বাচ্চাকে মায়ের গর্ভে থাকার সময় স্বামী মদ খেতে মায়ের পেটে লাথি মারলো, এরপরে সঙ্গে সঙ্গে মা প্রসব করে দিল সেই বাচ্চাকে। বাচ্চা বিকলাঙ্গ হয়ে মাথা বিকৃত হয়ে জন্ম হলো। সে বাচ্চা এখনই জীবিত আছে, দেখে আমার মায়া লাগে। আমি 2-3 বার ওকে দেখতে গেলাম, ও মা তো মারা গেছে, এই বাচ্চা বিকলাঙ্গ হয়ে থাকছে। তো এরকম অবস্থা হতে পারে মায়ের গর্ভে, তবুও এই বাচ্চা মরে যায়নি। মা তো মরে গেছে, বাচ্চা মরে যায়নি, বাচ্চা এখনও একটা দৃষ্টান্তরূপে আছে। প্রিয়জন, মায়ের গর্ভে থাকার সময় যদি কোনো আঘাত হয়েছে, যীশুখ্রিস্ট মাত্র জন্মের আগে সুস্থ করতে পারে। দাউদের প্রার্থনা আছে, পাপে আমার জন্য আমায় গর্ভধারণ করলেন, পাপে আমার জন্য আমায় গর্ভধারণ করলে। যে মাতৃগর্ভে সমস্ত অবস্থা সমর্পণ করি, কোনো ক্রোধ ঘৃণা কোনো কিছু মায়ের প্রদর্শ করে ইচ্ছা ও ঘৃণা ইচ্ছা যদি নির্মূল করতে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে মাতৃগর্ভে থাকার সময় সমর্পণ করি। সবাই হাঁটুবাদ করো, হাঁটুবাদ করে হাত বেঁধে বাড়াও, বলো আমার মাতৃগর্ভে থাকার সময় সমর্পণ। তুমি ইচ্ছা করেছে বলে আমি জন্ম হয়েছে প্রভু, আমার ইচ্ছাতে নয়, তোমার আগ্রহে তুমি আমাকে মানুষ করেছো, জন্ম দিয়েছো এই পর্যন্ত। তবে আমার মায়ের গর্ভে থাকার কোনো আঘাত যদি হলে আমাকে সুস্থ করে দাও বলে প্রার্থনা করি। মাতৃগর্ভে বেড়ে উঠি ভ্রূণ অবস্থায়, মাতৃগর্ভে বেড়ে উঠে
মনে ব্যথা ছিল লোকেরও ঘৃণায়, ক্রোধে ঘৃণায় নেব আমি মায়ের প্রতিশোধ। এমন ঘৃণ্য ইচ্ছা নির্মূল করো সদাশয়। পাপক্লিষ্ট হৃদয় আমার, পাপক্লিষ্ট হৃদয় আমার, করো নিরাময় প্রভু, করো নিরাময়। দাও সন্তান যিশু, দাউদ সন্তান খ্রিস্ট প্রভু, তুমি দয়াময়। হাত জোড় করো, চোখ বন্ধ করো, অল্প সময়ে এই মাতৃগর্ভ সমর্পণ করি। বলো তুমি মনে মনে, যিশু আমাকে সুস্থ করেছেন, যিশু আমাকে গ্রহণ করেছেন, যিশুর কারণে আমি জন্ম হয়েছি। যদিও কোনো প্রতিকূল পরিস্থিতি থাকা আমার কিচ্ছু হবে না, কারণ আমাকে জন্ম দেবা যিশু আমাকে রক্ষা করবেন। ডক্টররা বলেছেন এই বাচ্চাকে অ্যাবর্ট করো, এ বাচ্চা বিকলাঙ্গ আছে, বাচ্চাকে আর রাখতে হবে না। তবুও যিশু তোমাকে বাঁচিয়েছে, যে তুমি আছো। এখন সমস্ত আঘাতগুলো সুস্থ হয়ে যায়। এখন থেকে যিশুর কাছে সমর্পণ করে সুস্থতা লাভ করো। তোমার জন্ম পবিত্র যিশুর কৃপায়। যিশু তোমার পিতা, সমর্পণ করে সুস্থ হো এই আন্তরিক অবস্থা যিশুর নামে। এখন তুমি বসো, বসো, তাড়াতাড়ি বসো, নিচে বসো। দেখো, আমরা ঘরে জন্ম হয়েছি, আমরা চাইলাম না এই ঘরে জন্ম হোক। হয়তো হতে পারে কোনো গরিব ঘরে জন্ম হয়েছে, অথবা হতে পারে কোনো বাড়িতে এখানে শান্তি কিচ্ছু নেই, কত অশান্তি, কোনো দুঃখ ক্লেশ। এই গৃহে যেখানে জন্ম নিয়েছে, শৈশবকাল স্নেহ বঞ্চিত হয়েছে, বাবা মার ঝগড়া করে অথবা মারপিট করে, দেখাশোনা করে না, তোমাকে ছেড়ে দিয়েছে। অনেক দুঃখ বেদনা এই সময়ে বাচ্চার অন্তরে থাকতে পারে, মায়ের অন্তরে থাকতে পারে। স্নেহের যত্ন পাই না, ভুলে গেছে সবাই। ও এই অবস্থায় কেউ না কেউ তোমাকে নষ্ট করেছে, ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, অনাথ হয়েছে। অনেক আন্তরিক ব্যথা করতে পারবে। সে সব কিছু এখন যিশুর চরণে সমর্পণ করে আমরা প্রার্থনা করি। গৃহে জন্ম হওয়া একদিনের বাচ্চা থেকে আমরা 5 বছর বয়স পর্যন্ত সময়ে একটা প্রজাপতির মতো আমরা এদিকে ঘুরে বেড়াই, কিচ্ছু জানি না। এই সময়ে কোনো আসক্তি, কোনো বিনাশ আমাদের হয়েছে, কোনো ব্যক্তি আমাদের নষ্ট করেছে, অথবা মোবাইলে অ্যাডিক্ট হয়েছে। ছেলে কথা শোনে না, ছেলে মোবাইল দেখে পাপ করে থাকে, কোনো নেই, কোনো কষ্ট পেয়েছে। সেই অবস্থা সুস্থ করতে প্রভুর কাছে প্রার্থনা করে হাটবাদ করে হাত বৃদ্ধিকে বানায়। মাতৃগর্ভে একদিন থেকে না, গৃহে একদিন থেকে 5 বছর বয়স স্মরণে আনতে পারলে, যদি কিছু খোঁজেছে ও সময়ে সমর্পণ করে সুস্থতা চাও, যিশু তোমাকে স্পর্শ করবে, সুস্থ করবেন। গৃহে যেথায় জন্ম নিলাম, গৃহে যেথায় জন্ম নিলাম, শৈশব কাটালাম, স্নেহ যত্ন সেথায় আমি কভু না পেলাম। দিন বেশি জন্ম নিয়েছিলে, যাব
করো, চোখ বন্ধ করো। এই সময়ে যিশু সুস্থ করছে। বাচ্চা, তুমি আমার, আমি তোমাকে যত্ন করি। এই অবস্থায় এই শৈশবকাল সুস্থ হো। শৈশবকালে আঘাতগুলো সুস্থ হয়ে যাও। মায়ের স্নেহের অভাব, বাবার পরিত্যাগ সব কিছু তোমাকে কোনো ক্ষতি না করে। পিতামা তোমাকে ত্যাগ করলে আমি তোমাকে গ্রহণ করি। এই কৃপা তুমি সুস্থ হো। বি হিল্ড অফ ইউর ইয়াঙ্গার ডেজ, 1 day to the 5 years of your life in the house, you be healed of all the hurts and wounds, abuses or physical or sexual, or all be healed today in Jesus name. यीशु नामे सुस्त हो। तुम्हारी अनुग्रह तारी कत निरामय को सुस्त हो। तारी भालोबासा যিশুরি ভালোবাসায় তুমি নিরাময় হো। তোমার অন্তর, তুমি মূল্যবান ব্যক্তি, তুমি যিশুর কাছে মহান। যদিও তোমাকে বিনাশ করার চেষ্টা কর সত্ত্বেও তোমাকে করতে পারিনি, কারণ তুমি আমার। তুমি তো আমারই। দুঃখী হো, পাপী হো, রোগী হো, তুমি তো আমারই। বিকলাঙ্গ হো, তুমি তো আমারই। আমি তোমাকে জন্ম দিলাম। এই বচনে শক্তি দিয়ে তুমি সুস্থ হো। আমিন বলো। এখন বসুন, তাড়াতাড়ি বসুন। এখন তোমাদের যৌবনকাল। স্কুলে প্রবেশ করে পড়াশোনা করছে। স্কুলে যেতে চায় না, ঘর থেকে দূরে হতে হবে। স্কুলে টিচার মারছে না, তোমাকে অপমান করে, তোমার মাথায় কিছু নেই, পড়াশোনা দিতে একটু পিছিয়ে আছে, তোমাকে অপমান, সবাই তোমাকে অপমান করে, তোমার বুধু বলে, তোমার মাথায় খবর আছে, কোনো অপমান করতে পারে। স্কুলের জীবনে কারো কাছ থেকে অপমান করতে পারে, কারো কাছ থেকে, টিচার, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধবী, কারো কোনো এই সময়ে কেউ তোমাকে শারীরিকভাবে মারপিট করতে পারে বা সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারে। অনেকটা কিছু হবে সময়ে, কিন্তু সে কিচ্ছু তোমাকে ক্ষতি করতে যিশু দেবে না, নিরাময় করবে। সেই বিদ্যালয়ে সময়ে এবং তোমার যৌবনকাল সমর্পণ করি। ধীরে ধীরে যৌবনকালে প্রবেশ করি। আমরা 4-5 একসাথে প্রার্থনা করি। যৌবনকালে শরীরে পরিবর্তন, গঠন, কিছু তোমাকে অপমান দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অথবা তোমাকে কেউ খারাপ নজরে দেখছে, ভুল শিক্ষা দিচ্ছে, তোমাকে অ্যাবিউজ করছে, সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, ড্রাগ অ্যাবিউজ করছে, মোবাইল অ্যাবিউজ করছে, নোংরা ছবি দেখছে। এই যৌবনকাল স্কুলে যাওয়া প্রবেশ করার সময় থেকে 5 বছর থেকে আমরা মোটামুটি 14 বছর বয়স পর্যন্ত সমর্পণ করি। 14-13 বছর বয়স পর্যন্ত সমর্পণ করি। হাই স্কুল পর্যন্ত সমর্পণ করে প্রার্থনা করে যেন সুস্থ হয়ে হাট্টবাদ করি। এই যৌবনকালে স্কুলে যাওয়ার সময়, স্কুলে যাওয়া আসার সময় কোথাও কোনো কষ্ট, অপমান, দুঃখ, রিজেকশন, ও তোমাকে কোণে রেখেছে, অনাথ করেছে, বাবা দেখে না, বাড়িতে কেউ নেই, স্কুলে পড়তে পয়সা দেয় না, বস্ত্র নেই, ভালো কাপড় নেই, ভালো খাবার নেই, তোমাকে দরিদ্র বলে তোমাকে অপমান করে, বাকি ছেলেমেয়েরা ভালো কাপড় পরে আসছে, তোমার কিচ্ছু নেই, মানে অনেকটা দুঃখ ক্লেশ করতে পারে। সমর্পণ করে বিদ্যালয়ে ভর্তি হলাম। বিদ্যালোভিতে যেখানে প্রহার, শাস্তি জুড়লো শিক্ষাগুরুর হাতে, অথবা ভীষণ দুঃখ পেলাম, মনে জাগরো হতাশা, শান্তি, আশা নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে প্রবেশ করেছিলাম নবযৌবনে। অদ্ভুত পরিবর্তন আমার যৌবনের দেহের গঠন, আমাকে ভীতি, লজ্জা, সব কিছু আমাকে অপমান করে, আমাকে কেউ খারাপ নজরে দেখে সব কিছু করে আমাকে জীবনে সুস্থ করতে। এই বয়সে যা কিছু ঘটেছে সমর্পণ করে প্রার্থনা করি। ভর্তি হলাম বিদ্যালোভিতে, প্রহার শাস্তি জুটল শিক্ষা গুরুর হাতে, ভীষণ দুঃখ পেলাম মনে, জাগলো হতাশা, শান্তি আশা জাগায় মনে, তুমি ধর্ম
খ্রিস্ট হৃদয় আমার করো নিরাময়। দাউদ সন্তান খ্রিস্ট প্রভু তুমি দয়াময়। হাত জোট করো, চোখ বন্ধ করো। আমার স্কুলে যাওয়ার সময়ে, আমার জীবনে অনেক কিছু স্কুলে যাওয়ার সময় হলো, কারণ খাবার ছিল না আমার ঘরে, কখনো দুপুরে খাই না আমি স্কুল জীবনে। অনেক ছিল, অনেক ব্যক্তি আমাকে অপমান করলো, তবুও আমার বাপ মা শিখিয়েছে, বাবা পাপ মাত্র তোমাকে অপমানের কারণ হবে, বাকি কোনো কিচ্ছু অপমানের হবে না। এটা তোমার অনুগ্রহ হবে। পাপ মাত্র তোমাকে অপমান দেবে, তুমি পাপ মাত্র করো না। যদি কেউ তোমাকে অপমান করে, তোমাকে তামাশা করে, তোমাকে ঠাট্টা করে, কি বলে, তোমাকে বিভিন্ন কথা বলে, ডাক নাম দিয়ে তোমাকে অপমান করে, কিচ্ছু অপমানিত হবে না। তুমি আরও সম্মান পাবে। কিন্তু তুমি নিচে পাপ করে মাত্র অপমানিত করতে দিও না, সে অপমান বড় আছে। আমার মনে আছে, আমি বাবার কথা এক্ষুনি মেনে চলি, পাপ করে অপমানিত করতে আমি দেবই না, বাকি সব অপমান আমি সহ্য করি। জীবনে তোমার এই সময়ে সমর্পণ করো। সুস্থ হো, তোমার অন্তরে ব্যথা বেদনা, তোমার শরীরে গঠনের ওই পরিবর্তন, লজ্জা ভীতি সব সুস্থ হো যীশু খ্রিস্টের নামে, আমিন বলো। এখন বসো। এখন আমাদের টিনেজে সমর্পণ করি। টিনেজ মানে 12 থেকে 13 থেকে 20 পর্যন্ত বছর বয়স। এটা অনেক সমস্যার সময় হতে পারে, কারণ এই সময়ে আমরা বন্ধুত্ব করতে শুরু করে, সব কিছু এক্সপেরিমেন্ট করতে, টেস্ট করতে, আমরা পরীক্ষা করতে চেষ্টা করি। মদ খাই, গাঞ্জা খাই, খৈনি খাই, অথবা নোংরা ছবি দেখে, অশ্লীল ছবিগুলো দেখে, ইউটিউবে হোয়াটসঅ্যাপে মেয়ে ছেলে নগ্ন ছবি, অনেক কিছু সময়ে ঘটবে। অনেক বেবিচার, হস্তমৈথুন, অত্যাচার, সমকামিতা, সব ধরনের পাপের সময় হতে পারে এই যৌবনকাল। কে তোমাকে রেপ করবে, বিনাশ করবে, অপমান করবে, তামাশা করে তোমাকে অপমান করবে, তোমাকে হার্টিং করবে, আখ্যাত করবে, তোমাকে কালো না তুমি খাটো, ছোট, তুমি মোটা, অনেক ভাষা বলে তোমাকে অসুস্থ করার সময় আছে। এই যৌবনগুলো খারাপ বন্ধুত্বে পড়ে গেছে, খারাপ স্কুল ভঙ্গ করেছে, স্কুল ছেড়ে দিয়েছে, অথবা পড়াশোনা করেনি, কারো পিছনে পালিয়ে গেছে, সেখানে তিরস্কার। এই যৌবনকাল যে দুঃখ অপমান, সে ব্যথা বেদনা ঘরে বাপ মা কাছ থেকে পাবা, অথবা বাইরে স্কুলে কলেজে কথা পাবা, সব কিছু সমর্পণ করার সময় তুমি হাঁটু গেড়ে তো যৌবনকাল সমর্পণ করো। যে কোনো পাপ, অপমান, লজ্জা, দুঃখ, ক্লেশ, কেউ তোমাকে যদি পরিহাস করেছে, দুঃখ দিয়েছে, অপমান করেছে, পিছনে এসে তোমাকে ঠকিয়েছে, ভালোবাসছে বলে বলে তোমাকে নষ্ট করে দিয়েছে, সেসব ঘটনাগুলো সুস্থ হো। হাত বাড়াও প্রভুর দিকে। আমরা 6 নম্বর পড়ি। 6 নম্বর পড়ে আমাদের যৌবনকাল সমর্পণ সুস্থতা দাবি করি। উদ্দাম যৌবন মোদের মাটি বাপুলানো সায়, জীবন পাপের তমসায়, পাপী আমি পাপ রোগে বড়ই অসুচি, বৈশ কৃপা দানে সূচি করো সূচি পাপ ক্লিষ্ট হৃদয় আমার করো নিরাময়। দাউদ সন্তান
যৌবনকালে সমস্ত পাপের আঘাতের মোচন লাভ করি। তুমি যিশুরই সোনা তো সোনা যদিও নোংরাতে পড়ে যায়, সোনা তো সোনা ওর কলঙ্ক ভালো ধুইলে চলে যায়। তোমার পাপ, নেশা, অসুচিতা সব যিশুর রক্তে ধুয়ে তোমাকে সাধু সাথী করে এই মুহূর্তে তারই কতগুণে যেমন তুমি কোনো পাপ করোনি সেই পবিত্রতা, সুচিতা, সেই নম্রতা ঈশ্বর দান করে। সব কিছু যিশু ভুলে গেছে, স্মরণে নেই। তোমার কোনো অপমান নয়, তা সব যিশু নিয়ে নিয়েছে। তুমি আমার চোখের মণি, আমার চোখে মূল্যবান, তুমি আমার মহত্বপূর্ণ ব্যক্তি, চোখে মূল্যবান, চোখের মণি। যিশু তোমাকে সুস্থ করে, যেমন তুমি কোনো পাপ হয়নি সেই আদি পবিত্রতা দান করে আশীর্বাদ করছে। তুমি আর থেকে বলবেন আমি কখনো পাপী, তুমি পাপী নই। যিশু তোমাকে সাধু সাথী করেছেন, পবিত্র করেছেন এই বচনের দ্বারা। তুমি তো আমারই, তোমার সব কিছু আমারই, তোমার অপমান আমারই। আমি তোমাকে আমার পবিত্র দান করে সুস্থ করি। আমেন বলো। আমেন। এখন বসুন। এখন তোমরা কোনো ছোটো মোটো স্নেহের অভাব, অশান্তি, অসুবিধা, ব্যথা এই সব কিছু সমর্পণ করে একটা প্রার্থনা করব। সব কিছু সমর্পণে তোমার জীবনে স্নেহের অভাব হচ্ছে, ঝগড়া, অশান্তি, দুঃখ, ক্লেশ, মার সাথে, বাবার সাথে, প্রতিবেশীর সাথে সকল মনে কষ্ট দিচ্ছে, গালাগালি দিচ্ছে, যা করছে সব সমর্পণ করি। সাথে সাথে আমরা সমর্পণ করি যারা বিবাহ করেছে তাদের জীবন সঙ্গী থেকে ভালোবাসা পায় না, বঞ্চিত করে তোমাকে বিবাহ ভেঙে দিয়ে চলে গেছে। বিয়ে করেছে প্রেম করে, কিন্তু অল্প সময়তে প্রেমটা ভেঙে দিয়ে ও পালিয়ে গেল আর তোমাকে যত্ন করে না। জীবনসঙ্গী তোমাকে ছেড়ে দিয়েছে, ও মারা গেছে অথবা তোমার সঙ্গে নেই। এখন তুমি একা এই জোয়াল বহন করতে হয়, তোমার পরিবারকে চালনা করতে হয়। তোমার দুঃখ ক্লেশ যিশু জানে, তোমাকে সুস্থ করে। তার জন্য আমরা প্রার্থনা করি, 7-8 একসাথে প্রার্থনা করি প্রভুর কাছে, করুণা যাচনা করি। হাট্টবাদ করো জলদি। ছোট থেকে পিতা মাতার স্নেহে বঞ্চিত, তবু আমি ছিলাম বড়ই কুণ্ঠিত। ব্যথার বিধি তুমি আমার মহাসান্ত্বনা, তোমার নামে ব্যথা জুড়ায় ও গো শান্তিময়। তোমার ভালোবাসায় পেলাম জীবন সঙ্গিনী, তব পদ তলে আমি দিবস রজনী। শক্তি দাও ক্ষমা করার অন্যের অপরাধ, সবার সঙ্গে থাকবো সুখে, তোমারও ইচ্ছা। রিক্ত আমি, নিঃস্ব আমি, বিষে একাকী। আশীষ বর্ষণ করো প্রভু, আশীষ বর্ষণ করো প্রভু, আমি ভিখারি দূরে যেতে চাইব
হাত জোট করে চোখ বন্ধ করে জীবনে সমস্ত ব্যথা বেদনা একাকিতা রিজেকশন ছেলে দিতে মায়ের থেকে বাবা থেকে সব কিছু সুস্থ হয়ে যাও। খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করি, সমস্ত আঘাত অপমানগুলো সুস্থ হয়ে তুই নতুন ব্যক্তি হো, নতুন জন্ম। কালকে থেকে আমরা নতুন জীবনে প্রবেশ করি, পবিত্র আত্মার জীবনে আর তোমার সব কিছু সুস্থ হয়ে যাও। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। শারীরিক রোগ ব্যাধির জন্য প্রার্থনা করি, শরীর থেকে রোগ ব্যাধিগুলো যীশু খ্রিস্ট নামে ক্যান্সার, টিউমার, আলসার অথবা চামড়া রোগ, স্কিন ডিজিজ অথবা কোনো কিডনির সমস্যা, কোনো মেরুদণ্ডে হাড়ে সমস্যা, আর্থ্রাইটিস রোগ ব্যাধি আদেশ করি ছেড়ে চলে যাও। এই শরীর ঈশ্বরের মন্দির, এই মন্দির থেকে শৈতানের সমস্ত প্রভাব দূর হয়। মাথা সম্বন্ধে রোগ ব্যাধি, কানে চোখে ডায়াবেটিস, থাইরয়েড ব্যাধিগুলো ও কিডনির সমস্যাগুলো, পাথর হৃদয়ে পেটে দূর হয়ে যাও। তোমার শ্বাস নিঃশ্বাসে ফুসফুসের জগতে ব্যাধিগুলো দূর হোক। তোমার স্ত্রী নারীজনিত রোগ ব্যাধিগুলো, গর্ভাশয়ের রোগ ব্যাধি, টিউমার, সিস্ট, সাদা সব রোগ সমস্ত দূর হয়ে যায়। তোমার ডিমদারিতে যে রোগ ব্যাধিগুলো দূর হয়ে যায়। তোমার শরীরে কোনো অ্যালার্জি, স্কিন ডিজিজ দূর হোক। সমস্ত পুরুষ শরীরের রোগ ব্যাধি দূর হোক। মাথার চুলতে পায়ে তার পেটে রোগ, বুকে রোগ সুস্থ হয়ে যাও। খ্রিস্ট যে আরাধ্য নামে আদেশ করি নিখালচা দূর হোক, আর কখনো ফিরে না আসে, তারই কথাগুলো নিরাময় হয়। বলো আমিন। এখন পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ দান করি। তোমরা ভক্তির সঙ্গে যিশুর আশীর্বাদ গ্রহণ করো। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চির